গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে 24 রানের জয় পেয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে যায় চিটাগং কিংস। ফলে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলবে শরীফুল মিথুন আলিসরা। আর দলের এমন সাফল্যে ব্যাট হাতে নীরব ভূমিকা পালন করেছেন কিংসের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। এবারের বিপিএলটা বেশ ভালোই যাচ্ছে পাটোয়ারির। 12 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 266 রান। যদিও খাতা কলমে খুব বেশি নয় রানের সংখ্যাটা, কিন্তু ইনিংসের শেষ দিকে নেমে শামীম খেলেছেন বেশ কিছু কার্যকরী ইনিংস। এবারের বিপিএলে তিনি ব্যাট চালিয়েছেন 160-এর উপর স্ট্রাইক রেটে, যা টি-20-র জন্য আদর্শই বলা যায়। বরিশালের বিপক্ষে শেষ ম্যাচটার কথাই ধরা যাক। তামিম মুশফিকদের দলের বিপক্ষে শামীম খেলেছেন 12 বলে 30 রানের ঝড়ো ইনিংস, ছিলেন অপরাজিত। আগের ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে করেছিলেন 23 বলে 38 রান। ইনিংসের শেষ দিকে এমন দ্রুত গতির কিছু রান দলের জন্য বেশ কার্যকরী বটে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে শামীমের শটগুলো। এবারের বিপিএলে উইকেটের চারপাশেই দারুণ সব শট খেলতে দেখা যায় এই বাঁহাতি ব্যাটারকে। সেগুলো যেন মনে করিয়ে দেয় মিস্টার 360 ডিগ্রি খ্যাত ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের কথা। অবশ্য শামীম নিজেও নাকি অনুসরণ করেন সাবেক প্রোটিয়া এই ব্যাটারের ব্যাটিং স্টাইল। বরিশালের বিপক্ষে ম্যাচের পর প্রেস কনফারেন্সে শামীম নিজেই জানিয়েছেন এমন কথা। পাশাপাশি বলেন এমন ব্যাটিংয়ের পেছনে তার অনুশীলনের গল্পটাও। না, এবি ডিভিলিয়ার্সের বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি, আমার অনেক ভালো লাগে স্পেশালি এইটাই। চেঞ্জেস বলতে তেমন কিছু না, জাস্ট হেড পজিশনটা একটু ঠিক করছি আর একটু আমি এলবোটা আর কি ঠিক করেছি আর কি। শামীম হোসেন পাটোয়ারির মতো দারুণ ছন্দে রয়েছে তার দল চিটাগং কিংসও। প্রথমে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও তারপর ছিল টানা 4 জয়। সর্বশেষ 3 ম্যাচে আবার টানা জয়ে পয়েন্ট টেবিলে কিংসদের অবস্থান 2-এ। 12 ম্যাচে তারা জয় পেয়েছে 8টিতেই। দারুণ ছন্দে থাকা চিটাগং কিংস কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে ফরচুন বরিশালের। সেই ম্যাচে জিতলেই স্বপ্নের ফাইনাল। আর সর্বশেষ ম্যাচ জিতে ফাইনালে উঠতে আশাবাদী শামীমও। অবশ্যই হেল্প করবে, কারণ আমরা যেহেতু আমরা এই ম্যাচটা জিততে পেরেছি, সো আমাদের এক্সট্রা একটা কনফিডেন্ট বিল্ড আপ করবে অবশ্যই। তবে ফাইনালে না উঠতে পারলেও কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ থাকবে দুই দলের সামনেই। সেখানে মুখোমুখি হতে হবে খুলনা টাইগার্স কিংবা রংপুর রাইডার্সের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।